আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ 7 জুন 2024 রোজ শুক্রবার আমি চলে আসছি আজকে মৌখারা বাজারে বড়াইগ্রাম নাটোর। তো আজকে দেখব এই বাজারের সবজির কী অবস্থা, এদিকে আপনার লেবু বিক্রি হয় সেটারও তথ্য আপনাদের দেব। আর তুলনামূলক আপনারা জানেন তরকারি অনেকটাই কমে গেছে, যার জন্য দামটা একটু বাড়তি আমার মনে হয়। অন্যান্য বাজারে যেমন বাড়তি, এখানে অনেক কম দেখা যাচ্ছে, এই জন্য একটু টানাটানি হচ্ছে তরকারি নিয়ে। তো দেখাবো কী অবস্থা আপনাদের যাচ্ছে। সাইডে একটা দেখছেন বড় একটা বেগুনের জমি, তো যাক তার পাশেই হচ্ছে বাজারটা লেগেছে সোলের। আসসালামু আলাইকুম লাল, কত করে মন বলতেছে আজকে? 1600 বলতে আপনি 1800 চেয়েছেন? ও তাই না? ভিউয়ার্স, এটা যে সুন্দর লাল দেখতে পাচ্ছেন ফাইনালি 1800 টাকা বলেছে, যদি হয় তাহলে দেবে, অর্থাৎ 1800 টাকা মন। আচ্ছা, এটা কয় কেজিতে মন? 40 কেজি। সরাসরি 40 কেজি, 41 কেজি না? আমি তো দেবো হাফ কেজি করে বাঁধবে না। কত করে মন বলেন ভাই? ভাই কত করে মন বলতেছে? 1300। ভিউয়ার দেখেন, যখন তরকারি কমে যায় তখন দামটা অটোমেটিক বাড়ে। এটা 1300 টাকা কেজি বলতেছে, সরি 1300 টাকা মন বলতেছে এই করলা। কম হবে না ভাই। বড় ভাই আপনারটা কি দাম বলতেছে? আমারটা ভাই 1200 টাকা। আচ্ছা, ওটা বেশি আপনারটা কম, কারণ এটা বড় বড় আর ছোট সাইজ দামটা বেশি না? ভিউয়ার্স, এটা আমার মনে হয় এটা একটা জাত, ওটা একটা আলাদা একটা জাত, যার জন্য দামেও ডিফারেন্স এবং খাতেও ডিফারেন্স হতে পারে। এই তো করলার দাম যাচ্ছে। তরকারির সংখ্যা অনেক কম দেখতে পাচ্ছি, দেখি অনেক কমে গেছে মৌখারা বাজারেও। পটলের দামটা আজ অনেক বেশি। হ্যাঁ, অনেক দাম বেশি। বেশি না? গত হাটে আপনার মৌখারা সবসময় তরকারির দাম আমি দেখছি কমই দেখছি এই 1.5-2 মাসে। আগে থেকে নিয়ে আসতে কোন তরকারি আজ তাহলে কত? হ্যাঁ, আজ কত যাচ্ছে? আজকে তো 1600 টাকা বেচা কেনা হচ্ছে। 1600 টাকা বেচা হচ্ছে। ভিউয়ার্স, অবাক করা কাণ্ড, মৌখারা দাম কম যায় আজকে দেখুন। আমদানি নাই। 1600 টাকা মন যাচ্ছে এই পটল, দেখুন কি আজকে বিক্রি করলেন? আজ পটল কিনবো ভাই। ও কিনলেন? হ্যাঁ, কিন্তু ঘেমে গেছেন দেখি। কি করবো, মাল কিনলে তো খাইমা লাগে। আচ্ছা, কত টাকা কিনছেন আজকে? 1400 টাকা করে। হ্যাঁ, গত হাটে কিন্তু প্রচুর কম ছিল তরকারি। কম ছিল। 400 গত হাটে 400। গত হাটে কম ছিল, গত অনেক কম ছিল, আমি আসছিলাম। ভিউয়ার্স, তরকারি কমে গেলে যা হয়, তো দেখি এখানে কি বিক্রি করছে। এখানে মেবি বেগুন। ভাই গন্ডল ফেসাদ করবেন না, দাম থাকলে খুব ভালোই লাগে। আচ্ছা, আর 20 টাকা দিয়ে দিতে দেন, 20 টাকা দিতে দেন। লিবো কি? কত বিক্রি করলেন? এটা কত বিক্রি করলেন? 1400। এটা কি সবুজ সাথী? হ্যাঁ, না চায় না? চায়না গুড়। আরে সবুজ সাথী কত এগুলো? একই বাগুন একটু ফুকা আছে তাই। লিবো কি? 20 টাকা দিয়ে দিচ্ছি, লিবো। 1400 টাকা করে বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা এই বেগুনগুলো। এটা কত? 1200 টাকা। 1200 টাকা বলতেছে। তো গত হাটের সাথে মাশাআল্লাহ দাম অনেকটাই বেশি। দাম বাড়ছে। তো ভিউয়ার্স, আমি অনেক সকালে আসছি, তারপরে বাজারটা একবারে ব্রেক হয়ে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি বা মনে হচ্ছে। ভিউয়ার্স, একটা আনন্দের বিষয় হচ্ছে যে আমার ভিডিও দেখে এই ভাই আমাদের বগুড়া থেকে আসছে, আমি এই জন্য খুব আনন্দিত। সো অন্যান্য বাজার থেকে আমি আগে এই তরকারি বাজার আসছি, যদিও আজকে মৌখারা বাজার তরকারিটা সম্পূর্ণ ডিফারেন্স। আমি 2 মাসের মধ্যে এসে যা দেখলাম, সর্বোচ্চ আজকে দামটা বেশি। 1-1.5-2 মাসের মধ্যে সর্বোচ্চ দাম আজকে বেশি। তো যাই হোক, ভাইরা আসছে। ভাই লেবু কিনতে আসছেন? হ্যাঁ, লেবু কিনতে আসছি। আর সিধুলিক যে কালকে গিয়েছিলেন, পরে গেছিলেন ওটা, হ্যাঁ, পরে গেছে। ওখানে মাল কি কিনছিলেন কালকে? লাউ লিসলাম, মিষ্টি লাউ। শুধু লাউ, মিষ্টি লাউ নিয়েছিলেন। তো ওখানে কি বেনিফিট আল্লাহ দিচ্ছে? ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আপনার ভিডিও দেখে আমার আশা। যাক, খুবই খুশি হয়েছি। তো ভিউয়ার্স, বরাবরই থাকে বলি, যারা এভাবে বেকার বসে আছেন, এর আগে কি আপনি ব্যবসা বাণিজ্য শুরু করছিলেন? না, যাক, আপনার ভিডিও দেখে আমার ব্যবসা শুরু। তাই না? যাক, আলহামদুলিল্লাহ। শুনেন, আর ব্যবসা কিন্তু লস লাভ যাবেই, এটা কিন্তু মাথায় রাখবেন। আর লস লাভ না হলে কিন্তু হালাল হবে না, এটা একটা মাথায় রাখবেন। আর কন্টিনিউ করেন, ইনশাল্লাহ সফলতা আপনার দরে আসবে। আপনি দোয়া করুন ভাই। আচ্ছা, অবশ্যই। আর বগুড়া গেলে অবশ্যই দেখা করবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাই, মিষ্টি কুমড়া কত করে বিক্রি করতেছেন? কে লাই বাবু? কত করে বীজ চাচ্ছেন? 20 টাকা। 20 টাকা। আর ব্যাপারীরা বলতেছে কত? 340 টাকা মন। আসসালামু আলাইকুম। আপনি কি কাজ করেন? আমি কৃষিকাজ করি ভাই। কৃষিকাজই করেন? আপনি তো কেমন হচ্ছে আপনি জব করেন, এই জন্য কথাটা বললাম। কৃষিকাজ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এই বরবটি কত দাম বলতে চাচ্ছে? বেচলাম ভাই, বরবটি বেচা হয়েছে। কত কেজি? 30 টাকা কেজি, 1200 টাকা মন। 30 টাকা কেজি, 1200 টাকা মন।
বরাবরই বলে থাকি, যারা স্টুডেন্ট ভিডিওগুলো দেখেন মাঝে মাঝে, আমি মাঝে মাঝে ইংলিশ বলে থাকি। এটার ইংলিশ হচ্ছে অ্যাসপারাগাস, আমরা বরাবরই বলে থাকি বাংলাতে, বা ফ্রেন্ডসও বলতে পারি। তো যাই হোক, এটা 1200 টাকা মন যাচ্ছে, 30 টাকা কেজি আমার এই বড় ভাই বিক্রি করেছে। রেগুলারই কি আসেন? রেগুলার আসা হয় না, মানে বিভিন্ন হাটে যাই আর কি। জি জি জি। আর কোন হাটে জানা? বনপাড়া হাটে, আহমদপুর হাট। মনপাড়া, আহমদপুর হাট। আহমদপুর হাট কবে লাগে? আহমদপুর হাট আপনার হলো সোমবার আর বৃহস্পতিবার। সোমবারে বৃহস্পতি, মানে আজিপুর হাটে হাটে। ও থ্যাংক ইউ ভাই। এবার সব থেকে যেটা দেখতে পাচ্ছি, মরিচের আমদানি মনে হচ্ছে বেড়েছে, যেটা দেখতে পাচ্ছি। দেখি কি অবস্থা মরিচের কি অবস্থা আজকে? বাজার কম না? কিছুদিন তো খুব ভালো বিক্রি করছেন। কত করে কেজি বলছে এগুলো? 90 টাকা কেজি, 100 টাকা। 40 টাকা দাম চেয়েছে, 100 টাকা বলছে। এই তো মরিচ এক মনে কত কয় কেজি ধরতা? 2 কেজি। ও কাঁচার জন্য নাকি? এটা কত বলছে? 20 টাকা। 130 টাকা, 130 টাকা কেজি। 100 টাকা করে দেন নাই, কাঁচা বাজার তো এটাই। দেখুন, আর এই মখরা বাজারে আপনারা যে মরিচ যদি কিনতে আসেন, যেখানে থেকে ইচ্ছা, এখানে 42 কেজিতে মন হয়, অর্থাৎ 40-তে 1 মন আর 2 কেজি ধলতা কাঁচামাল হিসাবে। এই মরিচটা কি লম্বা লম্বা? ও কি দাম বলতে? 115 টাকা কেজি, পার কেজি পাইকারি 115 টাকা বলতেছে এই মরিচগুলো। তো মরিচের দাম একটু যা শুনতেছি একটু কমে গেছে, যার জন্য সব বসে আছে। একটু কম মনে হচ্ছে দাম না? আগে কত বিক্রি করছেন? 150 টাকা, 140 এরকম। ও আসলে 10-15 টাকা 20 টাকা কম দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার আহমদপুরও কি মরিচের ইয়ে আছে? মরিচ বিক্রি হয় আহমদপুর? বিক্রি হয় না? তো ভিউয়ার্স, এই ছিল কাঁচার পরিস্থিতি সম্পর্কে আলোচনা। তো ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি ভিডিওগুলো ভালো লাগে, ভিউয়ার্স আজ নতুন একটা নিউ তরকারি আমি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কুড়ি কচু, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যারাম। তো এই অ্যারামের কি কত করে কেজি বা পাইকি রেট সেটা জানবো। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কত করে বিক্রি করতেছেন? আজকে 90 বিক্রি হচ্ছে। 90 টাকা কেজি? জি। এই কাঁচামাল 90 টাকা কেজি বিক্রি হচ্ছে? 90 টাকা। ও মাই গড। কয় মন নিয়ে আসছিলেন? 6 মণ। 6 মন। 6 মনের মধ্যে সব শেষ এইগুলোই আছে? তার আধা ঘন্টার মধ্যে তো সেল হয়ে যাবে। সেল হয়ে যাবে সব। এই মালগুলো কোথায় আপনি কি পাইকারি কিনছেন না নিজের জমি? পাইকারি। ও পাইকারি। এই মাল কোথায় থেকে পাইকারি কিনেন? এগুলো আসে যশোর থেকে। যশোর থেকে? ও ওখান থেকে নিয়ে আসি এখানে বিক্রি আর কোন হাটে যান? সব হাট করি। সব হাট করেন? আহমদপুর হবে। ও এইদিকে করেন না? আর চাষকো নাজিপুর ওদিকে যান না? ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এটা 90 টাকা কেজি যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভাই পাইকারি বিক্রি করেন কি? হ্যাঁ পাইকারি। ও পাইকারি বিক্রি করেন। পাইকারি কত? পাইকারি 90। ও আর খুচরা? 100 বিক্রি ও 100। ও এটা জানার দরকার ছিল। তো ভিউয়ার্স, এই ছিল আজকের তথ্যগুলো তরকারি। তো আশা করি ভালো লাগবে আপনাদের। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। আর সর্বোপরি যে কথাটা সবার শেষে বলে থাকি ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সৎ উপায় ব্যবসা করুন, ইনশাল্লাহ সফলতা আপনার দুয়ারে। বাই, আল্লাহ হাফেজ।